আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। এই তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো এই তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো আপনাদের সাথে একটু আমি ভিডিওটা শেয়ার করলাম। অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, ভালোও লাগছে, আবার একদিকে খারাপও লাগছে, মানুষের অনেক ক্ষতি হচ্ছে। তো এখান দিয়ে বৃষ্টি হতে হতে আমি চিন্তা করলাম আজকে একটু খিচুড়ি রান্না করা যাক, যেহেতু আপনার বাবা বাসায় ছিল, বলতেছিল খিচুড়ি খাবে। তো এখানে আমি হাফ কেজি মাংস নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমি সব কিছু দিয়ে একসাথে মেখে নিব। সামান্য পরিমাণ তেল দিব, দিয়ে আমি আজকে মেখে একবারে বসিয়ে দিব আস্তে আস্তে যাতে হতে থাকে। তো পরে আমি এর আগেই মাংসটা মাখানোর আগে আমি কিছুটা মশলা বেটে নিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু আরফা বাবা গোটা মশলা পছন্দ করে না, সেজন্য আমি মশলা বাটা ইউজ করি। তো আমি এখানে সব পদের মশলা একসাথে বেটে রেখে দিয়েছিলাম। তো এখন আমি কিছুটা তেল দিয়ে ভালো করে মেখে তারপরে আমি এটা চুলায় বসিয়ে দিব। তো আমার কাছে মাখানো মাংসটা ভালো লাগে, ভালো করে কষিয়ে রান্না করলে। বাটা মশলা তো মাংসটা খেতে বেশি ভালো লাগে। তো ওখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি মাংসের জন্য, আর এখানে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। তো ওই চুলে আসার জন্য তরকারি রান্না করতেছিলাম, তো এই চুলে আমি নিয়ে আসছি। তো এখন কিছুটা মাংস হয়ে আসছে, তা আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। জয়ফল, জয়তি, গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, দারচিনি, পোস্তদানা, সব কিছু আমি একসাথে, জিরে একসাথে বেটে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। আর আরফার তরকারিটা এখানে হয়ে গেছে। আরফার জন্য আমি কবুতরের তরকারি রান্না করতেছিলাম। তো এখানে এখন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, তো আমি কিছু অন্য কাজ করতেছিলাম। তো আলুটা দিতে দেরি হয়ে গেছে, তাই এখন আমি কিছুটা রসুন আর কিছু আলু দিয়ে দিলাম। যেহেতু আরাফ খিচুড়ি খেতে তেমন একটা পছন্দ করে না, ও ভাত খাবে বলছিল, সেজন্য চিন্তা করলাম ছেলের জন্য কটা আলু দিয়ে দিই। তো এখন আমি একটু কষানোর জন্য দিয়ে দিলাম। তো আমার কষানো প্রায় হয়ে এসেছে। কালারটা খুব, বাটা মশলা দিলে কি তরকারি কালারটাই চেঞ্জ হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। তো আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আমি এখানে 1 পট নাচিসের চাল নিয়েছি, আর মুগের ডাল নিয়েছি, মুসুরির ডাল নিয়েছি, আর সব সবজি কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। 2টা টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু আমি একসাথে দিয়ে দিব। দিয়ে এখন মেখে তারপর আমি গরম পানি যেটা বসিয়ে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, সব কিছু একসাথে দিয়ে আমি পরে মেখে পানিটা পরিমাণ মতো দিয়ে তারপর আমি বসিয়ে দিব। এই তো গরম পানি ব্যবহার করতে তাড়াতাড়ি বড় কিছু 2টা তেজপাতা, আর আমি কিছু ফ্রোজেন করা মটরশুঁটি ছিল, সেটাই এখন আমি দিয়ে দিলাম। আর আমি এটাতে কিছুটা পোলার চাল অ্যাড করব, সেজন্য আমি চালের পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম। তো আমি কিছু 1 পট চালের পোলার চাল নিয়ে নিলাম। তো এখান দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এদিক দিয়ে আমি খিচুড়ি রান্না করতেছি। তো খুবই ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বৃষ্টিতে খিচুড়ি খাবো। তো আমার পাতিলাটা ছোট হয়ে গিয়েছিল, তো পরে আমি আবার পাতিলাটা চেঞ্জ করে ফেলেছিলাম। আমি মনে করেছিলাম এটাতে হয়ে যাবে, পরে দেখি না, আমি আর রান্না করিনি, অনেক বেশি রান্না করে ফেলছি, যেই কারণে আমার এই পাতিলাটাতে আর হয়নি। তো আমি পাতিলাটা চেঞ্জ করে দিয়েছি। আর এখানে আমি বাগারের জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি একটু বেরেস্তা করে নিব, তারপর ব্রাউন কালার হয়ে গেলে খিচুড়িতে আমি ঢেলে দিব। তো কুমড়ো ছিল না, কুমড়ো আর ধনেপাতা হলে ভালো হতো। তো নিচে বৃষ্টিতে এত পানি হয়েছিল রাস্তায় যে নিচে যাওয়ার একদম কোনো অবস্থাই ছিল না যাওয়ার মতো, প্রচণ্ড বৃষ্টি ছিল। তো এখন কি করবো, আর ধনেপাতা ছাড়াই খিচুড়ি খাওয়া হবে, কুমড়োও দেওয়া হয়নি খিচুড়িতে। তো এই তো আমি বাগারটা দিয়ে দিলাম। তো খিচুড়িতে বাগার দিলে যে একটা সুন্দর ঘ্রাণ আসে, তো মন চায় যে এখনই খেয়ে ফেলি, খুবই ভালো লাগতেছিল। তো আমি আজকে বেশি পাতলা রাখবো না, একটু ঘন করব। তো এই তো টেবিলে আমি সব কিছু আরফা বাবাকে বেড়ে দিলাম। তারপর বাবা এই প্লেটে খেতে পছন্দ করে, তার নাকি এই প্লেটে খেতে বেশি ভালো লাগে। তো আমি কিছু আচার বানিয়েছিলাম এই বছর, সেই আচার, আর এর মধ্যে যেই মরিচের আচার বানিয়েছিলাম, সেই মরিচের আচার। তো এই তো আমি আমার জন্য নিয়ে নিয়েছি। তো এখন খাবো গরম গরম খিচুড়িটা অনেক মজা হয়েছিল, তো আমার খুব ভালো লেগেছে।
তো সন্ধ্যাবেলা চিন্তা করলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা, তো হাতের সেমাইয়ের আমি জর্দা রান্না করব আজকে। বাইরে যেহেতু বৃষ্টি, চিন্তা করলাম একটু মিষ্টি, যেহেতু দুপুরে তো আমি খিচুড়ি রান্না করেছি, এখন আমি মিষ্টি জাতীয় কিছু রান্না করি। অনেকদিন যাবত জর্দা রান্না করি না। তো এই তো এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। তো এখানে ওটা রান্না করে নিলাম। তো কিছুটা আমি এখানে জর্দার রং দিব, যেহেতু আমি জর্দা রান্না করব, তো সেজন্য একটু জর্দার কালার দিয়ে দিব। তো এটা মোটামুটি হাফ সিদ্ধ করে নিব, পুরো সিদ্ধ করব না। পরে যখন আমি চিনি দিব, আমি 90% সিদ্ধ করব, কারণ আমি পুরোটা সিদ্ধ হলে এটা পরে চিনি দিলে আরও গলে যাবে। তো আমি এখানে কিছু বাদাম আর তেজপাতা আর গরম মশলা আমি একটু ভেজে নিব। তো ঘিটাও শেষ হয়ে গেছে, আর ঘি এনে রেখে দিতে হবে। তো আমি কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি এটাতে জর্দাটা ঢেলে দিব। আমি জর্দাটা গরম জলের থেকে জালিতে ঢেলে তারপর ছেঁকে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটু তেলে ভেজে নিব। তো তেলে কিছুক্ষণ ভেজে তারপর আমি চিনি দিয়ে দেবো। তো চিনিটা শেষ হয়ে গেছে, তো আমি চিনি আবার ঢেলে নিব। তারপর আমি আবার কিছুটা চিনি দিব। তো আমি পরে আবার কিছুটা চিনি দিয়েছি, তো চিনিটা গলে এসেছে। তো এই চিনির কারণে কিছুটা সিদ্ধ হয়ে আসবে। তো আমি কিছুটা কিশমিশি দিয়ে দিলাম। কার কার এরকম জর্দা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে একটা কথা বলতে আমি অবশ্যই ভুলে যাই, সবাই আপুরা ভাইয়ারা আপনারা একটু আমাকে লাইক আর কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে। তো এই তো কিছুটা আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে গুঁড়া দুধ দিলে খেতেটা খুবই ভালো লাগে, স্মেলটাও সুন্দর আসে, জর্দার ইয়াটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি গুঁড়া দুধ দেওয়ার। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, তো সেই ক্ষেত্রে সিদ্ধ না করে একবার লিকুইড দুধ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, সমস্যা নেই কোনো। তো সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার অনেক মূল্যবান। আমি আপনাদের চ্যানেলে যেয়ে ঘুরে আসব। আমি অনেক আপুদের ভিডিও দেখি, অবশ্যই কমেন্ট করি, লাইক করি, শেয়ার করি, কিন্তু অনেক আপুরা আছে যে ঠিকই আমার ভিডিও দেখে লাইক দেয় না, কমেন্টও করে না, তো শেয়ারও করে না। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ। তো আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে আপনার সাথে কথা বলতে বলতে। তো আর বাবার জন্য আমি রেডি করে দিলাম, এখন তাকে আমি খাবারটা দিব। তো তাকে দেওয়ার পর আরাফকে দিব, কারণ আরাফ পড়তে গেছে ম্যাডামের কাছে, তো বৃষ্টির জন্য স্কুলে যায়নি আজকে। সবাই কমেন্ট করে জানাবেন আমার জর্দাটা কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হবে।